হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। নতুন একটি মিনি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, এতদিন তো বাপের বাড়ি ছিলাম, তো ঘর বাড়িগুলো প্রচুর নোংরা হয়ে আছে। তো কাল রাত এসেছি বাপের বাড়ি থেকে, তো আজ সকালে উঠে চা একটু খেয়েছি, খেয়ে তারপরে লেগে পড়ছি কাজকর্মে। মানে ঘর বাড়িগুলো এত নোংরা হয়ে আছে, তো এগুলোকে ভালো করে একটু ঝাড়পোছ করে নিচ্ছি। তো বিছনার কভারটাই চেঞ্জ করে দিলাম, বালিশের কভার এগুলো চেঞ্জ করে দিলাম, সোফাটা একটু সরিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, কেননা প্রচুর ধুলোবালু পড়ে আছে। তো এদিকে মেয়েও বসে বসে টিভি দেখছে ও ঠাকুমার সাথে। তো ভাবলাম আমি কাজগুলোকে সেরে নিই, কেননা ঘরে থেকে আসলে, বাপের বাড়ি থেকে যখন আসি না, ঘর বাড়িগুলো অনেক নোংরা থাকে। কেননা শাশুড়ি মা তো এত একটা পারে না ঘর বাড়িগুলো ভালো করে ঝাড়া পোছা, তো ওনারও বয়স হয়েছে, উনি পারে না ওরকমভাবে, শুধু রান্নাবান্নাটুকু কোনোরকম করে আর কি। তো আমি এসে যে ভালো করে ঝাড়া পোছা করে নিলাম, অনেক ধুলোবালু পড়েছিল, সবগুলো সরিয়ে সরিয়ে একটু ভালো করে ঝেড়ে মুছে নিলাম। তারপরে ঘরগুলোকে সব মুছবো, আর অনেক কাপড় চোপড়ও জমেছে, ওগুলো মেশিনে দিয়ে দিয়েছি। এদিকে আমার মেয়ে ও ঠাকুমা বসে বসে টিভি দেখছিলাম, তো ভাবলাম আমি ফটাফট কাজগুলো সেরে নিই, না হলে তো মেয়ে যদি আবার কান্না শুরু করে তো ওকে নিয়ে আবার বসতে হবে। তো ভাবলাম ঝটপট করে কাজগুলো সেরে নিই। এদিকে মাছও নিয়ে এসেছে, মাছ ধুবো, কাটবো, তারপরে সবজি কাটবো, তো এইগুলো ভাগ করতে হবে। তো এদিকে ঘরগুলো আগে ঝাড়ু দিয়ে নিলাম ভালো করে, তারপরে মুছে নেব। তো এদিকে দেখি মেশিনে কাপড়গুলো হয়ে গেছে নাকি, রোদও উঠেছে, ভাবলাম মেলে দিয়ে আসি কাপড়গুলো। তো এদিকে দেখো মেশিনের কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, তো ভাবলাম মেশিন মেলে দিয়ে আসে। আর এদিকে আরও কাপড় আছে দিতে হবে, আরও মাছও নিয়ে এসেছে। ওই যে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে যাব স্নানে। স্নান করে এসে আর মাছ কাটতে ইচ্ছে করে না, তো এই যে মাছগুলোকে যেগুলো রান্না করবো এগুলো আলাদা করে রেখে দিলাম। তো এদিকে আমিও চলে গেলাম স্নানে। তো এই যে স্নান করে চলে গেলাম পুজো ঘরে, পুজো দিয়ে এসে ঠাকুর নমস্কার করে এসে তারপরে চলে গেলাম রান্নাঘরে। তো প্রথমে ভাতটা বসিয়ে দিলাম। তো এই যেদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত বসিয়ে দিয়ে আজকে সকালে ওরকম কিছু খাইনি, শুধু চা মুড়ি এগুলো খেয়েছিলাম। তো ভাবলাম একবার রান্না টান্না হয়ে গেলে ভাত খেয়ে নেব। তো এদিকে ভাতটা বসিয়ে সবজিগুলো কেটে নিয়েছি, এদিকে ঝিঙে আর পেঁয়াজ কেটে নিয়েছি, মাছ দিয়ে ঝিঙে দিয়ে বানাবো, আর মাছের মাথাটা দিয়ে একটু ঝিঙে দিয়ে আর আলু একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নেব। তো আর ডাল বানাবো, এই বানাবো আজকে দুপুরে। তো এই যে মাছগুলো তো কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলোকে আলাদা করে রেখে এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে এখন এই মাছগুলোকে ভালো করে একটু কড়া করে ভেজে নেব। এইটা হলো কাতল মাছ, কাতল মাছ এনেছে। তো এই যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যে তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। লঙ্কার গুঁড়ো একটু দিলে মাছটা যখন ভাজা হয় কালারটা খুব সুন্দর হয়, দেখতে ভালো লাগে, তাই এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভাজি। আর এদিকে কড়াতে তেলও দিয়ে দিয়েছি, কড়াতে তেল গরম হচ্ছে, আর এদিকে একটু ডাল বসিয়েছি। জানো বন্ধুরা, আমার বড়মশাই না রোজ ডাল লাগে, ডাল না হলেও খেতেই পারে না, তো ওর জন্য একটু ডাল বসিয়েছি। আর এদিকে এই যে কড়াতে তেলটাও গরম হয়ে গেল, তো মাছগুলোকে ছেড়ে দিলাম। তো মাছগুলো এদিকে ভাজা হচ্ছে, তো মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে তরকারিটা বসাবো। তো এদিকে ডালও ফুটে আসছে, ডালটাকে সম্বাস দিয়ে দিলাম। এদিকে অল্প মাছ ভেজে তুলে রেখেছি, আবার কয়েকটা মাছ দিয়ে দিলাম কড়াতে। এই যে দেখো এগুলোকে উল্টে দিচ্ছি, মাছগুলো একটু এই পিঠটা ভাজা হয়ে গেছে, তো ভাবলাম ওই পিঠটাকেও ভেজে নিই। তো মাছগুলো এই যে কিছু মাছ ভেজে রেখে দিয়েছি, আর ওগুলো মাছ ভেজে নিয়ে এলাম, আর মাথাটাকে দিয়ে অন্য একটা তরকারি বানাবো। তো এই যে এখানে পেঁয়াজ ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম, অল্প কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন একটু লাল হয়ে আসবে তারপরে সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে দেখো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, তো এখন সব মশলাগুলোকে দিয়ে দেবো। একটু হলুদের গুঁড়ো দিব, লঙ্কার গুঁড়ো একটু বেশি করেই লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ভাবছি ঝাল ঝাল করে একটু বানাবো, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে তারপরে কেটে রাখা ঝিঙে আর আলুটাকে দিয়ে দিব, দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে যখন সবজিটা মজে আসবে তারপরে জল দিয়ে দেবো। যে সবগুলোকে সবজিকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু নুন দিয়ে ঢেকে রেখে দেবো। এই যে সবজিগুলো ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে তারপরে ঢেকে রেখে দেবো।
আর এদিকে ডালটাও ফুটে আসছে, যখন একটু ডালটাকে সম্বাস দিয়ে দিই। এদিকে সবজিটাও মজে আসছে, এদিকে দেখো সবজিটাও আমার মজে আসলো। তখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দেবো। এই যে সবজিটাও ভালো করে মজে গেছে, ঝিঙে আলু সব সিদ্ধ হয়ে গেছে। তো এখন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো এখন জলটা দিয়ে দিব, জল দিয়ে তারপরে মাছগুলোকে সব দিয়ে ঢেকে রেখে দেবো। তো এদিকে মাছ হতে হতে আমি এদিকে ডালটাও সম্বাস দিয়ে নিলাম। তারপরে মাছের মাথাটা দিয়ে একটু তরকারি বানাবো, তো ওটার জন্য সবজিটাও কেটে নেব। তো এই যে মাছগুলোকেও দিয়ে দিলাম, এক এক করে সব মাছ দিয়ে দিয়েছি। রাতের জন্য দিয়ে দিয়েছি, একবারে রান্না করে নিচ্ছি, রাত্রে আর ইচ্ছা করে না রান্না করতে। তো একভাবে মাছগুলো সব দিয়ে দিলাম, একটু বেশি করে রান্না করে নিয়েছি, রাতেও হয়ে যাবে। তো আমাদের তো বেশি লোক না, 5 জন আছে ঘরে, তো ছেলে এত একটা মাছ খেতে চায় না। তো ভাবলাম ওর জন্য দিয়েছি, একটু পেটির মাছটাও খায় যদি খাবে আর কি। তো এই যে মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর মেয়ের জন্য একটা ভাজা রেখে দিয়েছে, খাবে না এত একটা, তো ওই রেখে দিয়েছে যদি খায়। তো ওই যে একটু ঢাকা দিয়ে ওদিকে তরকারিটা হচ্ছে, এদিকে আমার মাছের মাথার তরকারিটাও বানিয়ে নিয়েছি, আর ডালটাও সম্বাস দিয়েছি। তো আজকে বন্ধুরা এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করলাম। তোমাদের কীরকম লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টসে বলো। আর কেউ স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখো, আশা করছি ভালো লাগবে সবাইকে। টাটা, বাই বাই, ভালো।